alpha 1, alpha 2, alpha 3, alpha 4 are the vectors in a real vector space V such that C1 alpha 1 plus C2 alpha 2 plus C3 alpha 3 plus C4 alpha 4 এই জিনিসটা is equal to theta বলে দেওয়া আছে। যেখানে বলেছে where C1, C2, C3 and C4 are real numbers with এর সাথে আরেকটা কন্ডিশনও দেওয়া আছে with C1 into C4 এই জিনিসটা not equal to 0। আচ্ছা, দিয়ে এখানে দেখাতে হবে prove that L of alpha 1, alpha 2, alpha 3, alpha 4 এই জিনিসটা সমান L of alpha 2, alpha 3, alpha 4 is equal to L of alpha 1, alpha 2, alpha 3। এই হচ্ছে প্রবলেমটা, এক্সারসাইজের সাতের অঙ্কটা এটা। আচ্ছা, তাহলে এখানে দেখ প্রবলেমটা যেটা বলেছে আমাদের আলফা 1, আলফা 2, আলফা 4 চারটে গিভেন ভেক্টর দেওয়া আছে ইন এ রিয়েল ভেক্টর স্পেস ভিএতে, যাতে করে আমাদের একটা রিলেশন দেওয়া আছে C1 alpha 1 plus C2 alpha 2 plus C3 alpha 3 plus C4 alpha 4 is equal to theta, এই রিলেশনটা হোল্ড করছে বলে দেওয়া আছে। যেখানে C1, C2, C3, C4 এগুলো সবই রিয়েল নাম্বার বলে দেওয়া আছে এবং C1, C4টা নট ইকুয়াল টু 0, এটা খুব ভাইটাল কন্ডিশন। দিয়ে এখান থেকে দেখাতে হবে এল অফ আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4 মানে আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4 দ্বারা যেটা স্প্যান্ড হচ্ছে বা জেনারেট হচ্ছে সেটা কি তো বলা হচ্ছে কি না এল অফ আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4 এইটা সমান এইটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এই হচ্ছে প্রবলেমটা। এটা করার জন্য আমরা রিলেশন থিওরেম অ্যাপ্লাই করবো দেখ, এবং জাস্ট আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক সেরকমভাবেই এখানে প্রবলেমটাকে আমি অ্যাপ্রোচ করছি। আচ্ছা, এখানে দেখ আমাদের যেটা দেওয়া আছে উই হ্যাভ C1 alpha 1 plus C2 alpha 2 plus C3 alpha 3 plus C4 alpha 4 is equal to theta। ভালো করে খেয়াল করবি। আচ্ছা, আমাদের ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করতে হলে একটু আগেই বললাম প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে সেটটা মানে আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4 এই চারটে ভেক্টর নিয়ে যে সেটটা তৈরি তাকে যদি আমি এস নাম দিই তাহলে এই সেটটাকে কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাতে হবে, আদারওয়াইজ ডিলিশন থিওরেম কিন্তু কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবো না। কারণ আমাদের ডিলিশন থিওরেমের স্টেটমেন্টই বলছে কিন্তু ভি ভেক্টর স্পেসটা স্প্যান্ড হবে একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট দ্বারা। তাহলে আমাদের যা দেওয়া আছে দেখ ইনফরমেশান, সেখান থেকে কিন্তু কোথাও আমি বলতে পারবো না যে এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, বলতে পারবো না। তাহলে এখন আমাকে দেখাতে হবে যে এই সেটটা আগে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে সেটা দেখাবো। না দেখ এখানে বলেছে যে সিন্স C1 ইন্টু C4 এইটা দেখ নট ইকুয়াল টু 0, এবং C1 C4টা তোরা জানিস এটা যেহেতু স্কেলার্স তাহলে, এবং ভেক্টর স্পেসটা যেহেতু রিয়েল ভেক্টর স্পেস বলেছে তাহলে এখানে নিশ্চয়ই C1 C4গুলো আর সব কী হবে রিয়েল স্কেলার হবে। তাহলে দুটো রিয়েল স্কেলারের প্রোডাক্ট নট ইকুয়াল টু 0 আছে, ইন্ডিকেট করবে কি বল দেখি না, ইন্ডিকেট করবে এখান থেকে C1টা নট ইকুয়াল টু 0 অ্যাজ ওয়েল অ্যাজ C4টাও নট ইকুয়াল টু 0। আদারওয়াইজ এই দুটো রিয়েল স্কেলারের গুণফল কখনো নট ইকুয়াল টু 0 হতে পারবে না। এদের মধ্যে যদি একটা 0 হয়ে যায় তাহলে কিন্তু স্কেলার একটা 0 স্কেলারের সাথে আরেকটা স্কেলার গুণ করলে কিন্তু আমরা 0 পেয়ে যাব। এবার যেহেতু এটা নট ইকুয়াল টু 0 আছে তার মানে নিশ্চয়ই C1টাও আমাদের নট ইকুয়াল টু 0 হবে অ্যাজ ওয়েল অ্যাজ C4টাও কিন্তু নন জিরো স্কেলার হবে। তাহলে এখান থেকে দেখ আমি এটাকে 1 নাম্বার নাম দিয়েছি। তাহলে সেক্ষেত্রে ফ্রম 1 থেকে এখন লিখতে পারবো, দেখ কি লিখতে পারবো দেখ না, ফ্রম 1 থেকে লিখে নিচ্ছি আমি C4 alpha 4 is equal to minus C1 alpha 1 minus C2 alpha 2 minus C3 alpha 3 হলো, লিখতে পারবো। আচ্ছা, এবার দেখ যেহেতু C4টা নট ইকুয়াল টু 0 তাহলে আমি কি করতে পারি C4 দিয়ে ভাগ করে দিতে পারি তলায়। তাহলে এখান থেকে আমি আলফা 4 এর মানটা বার করে নিচ্ছি দেখ।
তাহলে মাইনাস C1 বাই C4 এই জিনিসটা ইন্টু আলফা ওয়ান মাইনাস C2 বাই C4 এটা ইন্টু আলফা টু মাইনাস C3 বাই C4 এটা ইন্টু আলফা থ্রি। ভালো করে খেয়াল করবি কি করতে চাইছি। আচ্ছা এবার দেখ C1টাও একটা স্কেলার, C4টাও একটা স্কেলার, তাহলে এদের ভাগফলটাও কি হবে, সেটাও নিশ্চয়ই একটা স্কেলার কোয়ান্টিটি হবে। তাহলে আমি মনে মনে এটাকে আমি ধরে নিচ্ছি D1 আলফা ওয়ান। ঠিক পরেরটাকে আমি ধরে নিচ্ছি দেখ D2 আলফা টু প্লাস তারপরেরটাকে ধরে নিচ্ছি D3 আলফা থ্রি। যেখানে তাহলে কি বলবো না, হোয়ার DI is equal to minus of CI by C4। কি বললাম, হোয়ার DI is equal to minus of CI by C4, যেটা বিলং করবে কোথায়, ফিল্ডেতে মানে আর এতে, সেমিকোলন দিয়ে I is equal to এখানে হবে দেখ 1 2 3। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেয়ে গেলাম দেখ এখান থেকে কি পেয়ে যাচ্ছি না, দ্যাট ইজ আলফা ফোর এর মানটা পেয়ে যাচ্ছি D1 আলফা ওয়ান প্লাস D2 আলফা টু প্লাস D3 আলফা থ্রি। তার মানে কি হলো বল দেখি, তার মানে দেখ হলো এই যে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর এই সেট অফ ভেক্টরসের মধ্যে বা এই সেটটার মধ্যে থেকে আমি যে কোনো একটা ভেক্টরকে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ভেক্টর, সেটা হচ্ছে আলফা ফোর, সেই ভেক্টরটাকে কি করলাম, রিমেনিং ভেক্টরগুলোর আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি রিমেনিং ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারলাম। তাহলে এই জিনিসটা আমাদের ইন্ডিকেট করছে কি না, এই জিনিসটা ইন্ডিকেট করছে এই সেটটা সেক্ষেত্রে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তাহলে এখান থেকে পরের লাইনে আমি বলছি যে দিস প্রুভস দ্যাট সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর এই সেটটা কি না, এই সেটটা দেখ ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আচ্ছা এবার দেখ তাহলে এদের মধ্যে যে কোনো একটা ভেক্টরকে যেহেতু আমরা রিমেনিং ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারলাম, তাহলে সেই জন্য এই সেটটা আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলে ফেলতে পারছি। তাহলে এখান থেকে এবার লিখতে পারি দেখ যে যেহেতু নাও অ্যাজ আলফা ফোর ইজ ইকাল টু D1 আলফা ওয়ান প্লাস D2 আলফা টু প্লাস D3 আলফা থ্রি, তাহলে কি বলতে পারবো বল দেখি না, এখান থেকে দেখ তাহলে যদি ডিলিশন থিওরেম আমি অ্যাপ্লাই করি, তাহলে ডিলিশন থিওরেম থেকে বলা যাবে দেয়ারফর আলফা ফোর ক্যান বি ডিলিটেড কোথা থেকে না, from the generating set of L of alpha 1 alpha 2 alpha 3 alpha 4। কোথেকে বলতে পারছি এটা না, বাই ডিলিশন থিওরেম। আচ্ছা তার মানেই দেখ এখান থেকে আমি বলতে পারবো দ্যাট ইজ তাহলে কি হয়ে যাবে না, এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এটা তাহলে অবভিয়াসলি কার সাথে সমান হবে না, এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর, এটার সাথে দেখ সমান হবে। এটাকে আমি এক নাম্বার নাম দিয়ে দিলাম। আচ্ছা এবার দেখ ঠিক একই রকম ভাবে আমরা একটা দিক দেখালাম, এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি সমান এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর ওয়ান করলাম। এবার আমাদের দেখাতে হবে কি না, এল অফ আলফা টু আলফা থ্রি আলফা ফোর সমান এইটা দেখাবো। আচ্ছা সেটা কিভাবে দেখাবো দেখ না, একই রকম ভাবে সি ওয়ানটাও তো নট ইকাল টু জিরো, C1 C4টা যেহেতু নট ইকাল টু জিরো ছিল, তাহলে C1টাও নট ইকাল টু জিরো। তাহলে আমি এক নাম্বার থেকে এবার লিখছি দেখ এগেন ফ্রম ওয়ান আমরা লিখতে পারবো দেখ C1 আলফা ওয়ান ইজ ইকাল টু মাইনাস C2 আলফা টু মাইনাস C3 আলফা থ্রি মাইনাস C4 আলফা ফোর। তাহলে দেখ যেহেতু C1টা নট ইকাল টু জিরো, তাহলে C1 দিয়ে আমি ভাগ করে দিতে পারবো। তাহলে এখান থেকে দ্যাট ইজ আলফা ওয়ান ইজ ইকাল টু মাইনাস C2 বাই C1 আলফা টু মাইনাস C3 বাই C1 আলফা থ্রি
আর মাইনাস C4/C1 আলফা 4 পেয়ে গেলাম। আচ্ছা এখান থেকে দেখ তাহলে এই জিনিসটাকে একটা স্কেলার ধরে নেবো, এখানে এইটাকে একটা স্কেলার ধরে নেবো, এখানে এইটাকেও একটা স্কেলার ধরে নেবো আগের মতন করে। এটাকে আমি পরের লাইনে লিখে নিচ্ছি ইজ ইকাল টু T1 আলফা 2 প্লাস T2 আলফা 3 প্লাস T4 আলফা 4, যেখানে আগের মতন করে বলে নেবো হোয়ার Ti ইজ ইকাল টু মাইনাস অফ Ci/C1 বিলংস টু আর, যেখানে I ইজ ইকাল টু কত হবে না I ইজ ইকাল টু 1 কমা সরি এটা তোর হবে 2 হবে, এটা 2 হবে, এটা তোর 3 হবে, ঠিক আছে। তাহলে I ইজ ইকাল টু হচ্ছে তোর কত না 2, 3, 4 দেখ। আচ্ছা I ইজ ইকাল টু 2, 3, 4 পেলি, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখ দাস আলফা 1 ইজ ইকাল টু T2 আলফা 2 প্লাস T3 আলফা 3 প্লাস T4 আলফা 4, যেখানে পেলাম হোয়ার T2, T3, T4 বিলংস টু আর, ফিল্ডে বিলং করছে, রিয়েল স্কেলার এগুলো। আচ্ছা তাহলে দেখ এখান থেকে আমি কি বলতে পারি আগের মতন করে না, এখান থেকে দেখ বলতে পারবো তাহলে দেয়ারফর টি আলফা 1টাকে আলফা 2 আলফা 3 এবং আলফা 4 এ লিনিয়ার কম্বিনেশন আকারে দেখ এক্সপ্রেস করতে পেরেছি এখানে। তাহলে এখান থেকে লিখতে পারবো দেয়ারফর আলফা 1 ক্যান বি ডিলিটেড, আলফা 1 ক্যান বি ডিলিটেড কোথা থেকে না from the generating set of L of alpha 1 alpha 2 alpha 3 alpha 4 by deletion theorem, তাহলে দেখ এখান থেকে কি পেয়ে যাবো আলফা 1টাকে যদি ডিলিট করি ফ্রম দ্য জেনারেটিং সেট অফ এইটা, তাহলে এখান থেকে লিখতে পারবো দ্যাট ইজ এল অফ আলফা 2 আলফা 3 আলফা 4 সমান এল অফ আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4, এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। তাহলে সেক্ষেত্রে 1 আর 2কে যদি কম্বাইন করি তাহলে কম্বাইনিং 1 and 2 আমরা দেখ যেটা প্রমাণ করতে দিয়েছে, কম্বাইনিং 1 and 2 উই গেট, আমরা পেয়ে যাচ্ছি দেখ এল অফ সেকেন্ড ব্র্যাকেটে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 সমান এল অফ লিনিয়ার স্প্যান অফ আলফা 1 আলফা 2 আলফা 3 সমান এল অফ আলফা 2 আলফা 3 আলফা 4। দেখ এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল এবং এটাই দেখ দেখানো হলো, এবং এটা দেখানো হলো কি করে না ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করে দেখ আমরা প্রবলেমটা এখানে সলভ করলাম। দেখ বুঝতে পারলি কিনা।